Geotechnical Engineering Subject Code CE321 Midterm Exam Preparation Geotechnical Engineering 1 এর জন্য রেফারেন্স বুক হিসেবে থাকতেছে প্রিন্সিপাল অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং BM দাস, নাম্বার 2 জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং BC পারমিয়া। First is chapter 1 Introduction of Geotechnical Engineering. এখানে সয়েল মেকানিক্স এর সংজ্ঞা এবং ফেজ কম্পোজিশন অফ সয়েল, যদিও সয়েল কম্পোনেন্টের পিকচারটা একটু নিচে হওয়া উচিত ছিল। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কাকে বলে, তারপর নেসেসিটি টু জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর সিভিল ইঞ্জিনিয়ার, প্রশ্নগুলোর সংজ্ঞা দেওয়া আছে। সয়েল পার্টিকেল সাইজ, টেবিল দেওয়া আছে সয়েল পার্টিকেল সাইজের। এখানে 3-4টা নেম অফ অর্গানাইজেশনের দেওয়া আছে। ফেজ রিলেশনশিপ অফ সয়েল, এয়ার ওয়াটার সলিডের জন্য সলিড অফ সয়েল ওয়াটার এয়ার কেমন হতে পারে, ইউনিট ওয়েট, ডেনসিটি, ড্রাই ওয়েট, ওয়াটার কন্টেন্ট, ভয়েড রেশিও, পোরোসিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন, স্পেসিফিক ভলিউম, এয়ার কন্টেন্ট, সবগুলোর সংজ্ঞা দেওয়া আছে এবং সূত্রগুলোও দেওয়া আছে। এরপর আসতেছে রিলেশন বিটুইন ইউনিট ওয়েট অ্যান্ড ড্রাই ইউনিট ভলিউম, তারপর রিলেশন অ্যামং ইউনিট ওয়েট, ভয়েড রেশিও, ময়েশ্চার কন্টেন্ট, স্পেসিফিক গ্র্যাভিটি, ইউনিট ওয়েট অফ ওয়াটার, কিলো নিউটন পার মিটার থাকলে 9.8 টন, কেজি পার মিটার কিউব থাকলে 1000, গ্রাম পার সিসি থাকলে 1, পাউন্ড পার ফিট কিউব থাকলে 62.4, ভলিউম অকুপেড বাই ওয়াটার। রিলেশন বিটুইন পোরোসিটি অ্যান্ড ভয়েড রেশিও, N equal E by S plus C. Relation between saturated unit weight and void ratio. Submerged unit weight key. Relation between saturated unit weight and void ratio. এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, যেখান থেকে আপনি ময়েস্ট ডেনসিটি, ড্রাই ডেনসিটি, ভয়েড রেশিও, পোরোসিটি, স্যাচুরেটেড, ডিগ্রি অফ স্যাচুরেশন, প্রবলেম 2তেও সেম, কিন্তু প্রথমটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে ইউনিট ওয়েট দিয়ে, আর ওটা হচ্ছে ম্যাস ডেনসিটি দিয়ে করা। দুটো অঙ্কই সেম। আরও একটা অঙ্ক দেওয়া আছে, এখান থেকেও ময়েশ্চার কন্টেন্ট, ময়েস্ট ইউনিট ওয়েট, ডিগ্রি অফ স্যাচুরেশন, ড্রাই ইউনিট ওয়েট, ওয়াটার কী পরিমাণ ওয়াটার অ্যাড করতে হবে, এই অঙ্কটা মূল বিষয়। 3 এবং 4 নম্বর অঙ্কটা একদম হুবহু সেম। এখান থেকেও ভয়েড রেশিও, ড্রাই ইউনিট ওয়েট, পোরোসিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন, স্যাচুরেটেড ওয়েট, কী পরিমাণ পানি আবার যোগ করতে হবে, এগুলো। Geotechnical engineering, Shinkar's limit can be defined as Shinkar's ratio. যদিও এগুলো পরীক্ষার সূত্র জানা থাকলে হবে, সূত্র ডেফিনিশন থাকবে না। Shinkar's ratio সূত্রটা মনে রাখতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। ইনিশিয়াল ভলিউম অফ সয়েল ইন এ স্যাচুরেটেড স্টেট, এখান থেকে হচ্ছে স্যাচুরেটেড একটা পার্সেন্টেজ বের হবে। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচার অফ সয়েল, কনসিস্টেন্সি ইন্ডেক্স, লিকুইডিটি ইন্ডেক্স, সয়েল অ্যাক্টিভিটি, এগুলোর সংজ্ঞা খুব ভালো পরীক্ষার জন্য। তারপর সয়েল স্ট্রাকচার অফ কোয়েশনলেস সয়েল, সিঙ্গেল গ্রেন্ড, হানিকম্বটের বাক্যাংশ অপর পেজে আছে, পেজ নাম্বার 20-তে।
তারপর আসতেছে সয়েল কম্প্যাকশন। সয়েল কম্প্যাকশন কাকে বলে? অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কি, ফ্যাক্টর এফেক্টিং কম্প্যাকশন, কি ফ্যাক্টরস এফেক্টিং কম্প্যাকশন থাকতে পারে। তারপর সয়েল কম্প্যাকশনের মধ্যে আরও আছে পোক্টর কম্প্যাকশন টেস্ট। এটা মূলত পোক্টর কম্প্যাকশন টেস্টের সংজ্ঞাটা খুব ভালো। তারপরে এখানে পুরো কিভাবে কি হয় সূত্রটা পুরো ডিটেলসে দেওয়া আছে। What procedure we should follow to obtain the variation of with moisture content to determine the specific gravity of soil. For a এখানে একটা অঙ্ক দেওয়া আছে, for a compacted soil গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, ওয়াটার কন্টেন্ট দেওয়া আছে, ড্রাই ডেন্সিটি দেওয়া আছে, ডিটারমাইন ড্রাই ইনটু ইট। থ্যাংকস ফর ওয়াচিং দেপ্ট। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।